চিজ ভ্যানিলা ফ্রস্টিং দিয়া এই কেকটা আমি আমার ছেলের জন্মদিনে বানাইছিলাম। কেকটা কিন্তু খেতে বেশ মজাই হয়েছিল, যদিও ডেকোরেশনটা সিম্পল ছিল। আমি যখন বড় কেক বানাই কিভাবে কাজ করি মানে চলেন আপনাদের সাথে শেয়ার করি। আমি ডেকোরেশনের আগে ফ্রস্টিংটা বানাইয়া নিচ্ছি, কারণ নিজের হাতেই যেহেতু বানাই, মাত্র বানানো শেষ করছি। আমি ফ্রস্টিং বানাইয়া না সাথে সাথে কাজ করি, কারণ আমি যে ফ্রস্টিংটা যেভাবে বানাই আমি দেখছি ফ্রিজে রেখে দিলে ওইটা বাবল মেক হয়ে যায়, মানে অত ভালো আউটপুট আসে না। তো আমি এখানে আমার মনে হয় আজকে হাফ শিট বলে, আমেরিকানরা তো শিট হিসেবে মাপে, এটা মনে হয় হাফ শিট। হ্যাঁ, তো হাফ শিটের কেকটা আমি কালকে বেক করে রাখছিলাম, বেক করে ঠান্ডা করে এখন ডেকোরেশনের পাল। এটা আমার একটা হাফ শিটের কেক ছিল, আর যেহেতু নিজেদের জন্য বানাবো, আর এই বড় কেকগুলো কিন্তু আমি এখন পর্যন্ত কখনোই অর্ডারে করি না, কারণ আমার যখনই অর্ডার আসে কেক দেখা যায় 2-3 পাউন্ডের বেশি, এর বেশি আসে না, মানে বড় কেক আসে না। তো যাই হোক, এটা হলো হাফ শিটের, যেহেতু হাফ শিটের কেকগুলো বানাতে আমার কাছে একটু ক্রিটিক্যালি লাগে, কারণ সব কিছু জায়গা টায়গা মিলিয়ে যে ডাম করা, আমি ফয়েল বিছাইয়া তারপর ডাম করে নিচ্ছি, কারণ এই কেকটা আমি 3টা লেয়ার কাটবো, 3টা লেয়ারে ফ্রস্টিং দিব। এই হাফ শিটের কেকটা আর একটা হলো গিয়া 6 ইঞ্চ মোল্ডে কেক বানাইছিলাম, যেটা আমার বড় ছেলের জন্য একসাথেই আমি বানাইছি। তো টোটাল আমি 12টা ডিমের কেক বানাইছি, মানে 12টা ডিম দিয়ে কেক বানাইছিলাম। আর আমি সব সময় কেকের ফ্রস্টিংটা বানানোর পর মানে সাথে সাথে কাজ করি। আর এই যে হোয়াইট বোর্ডগুলো, যেহেতু আমার বিজনেস অনেক বড় না, ছোটোখাটো, আর এত বড় অর্ডারও আমার থাকে না, তো এই জন্য আমি সবসময় ওয়ালমার্ট থেকে কিনে নিয়ে আসি। এই বোর্ডগুলোর কিন্তু বেশ ভালোই দাম থাকে, ওয়ালমার্টে 3টা বোর্ড মনে হয় $6 থাকে। আর এত বড় কেক মানে আমি ভয়ে ছিলাম যে ভেঙে যায় কি না, ডাম করার সময় তাও সোজা হয় না, একটু বেঁকে গেছিলো, পরে ওইটা অবশ্য হাত দিয়ে ঠিক করে নিচ্ছি, যেহেতু ফার্স্ট লেয়ার ছিল। আর সেকেন্ড লেয়ার এই প্রবলেমগুলো ফেস করলে মুভ করা ঠিক করা কিন্তু একটু কঠিন হয়, যেহেতু ফ্রস্টিং দেয়া থাকে। আর আমি কেকটা 3টা লেয়ারে করব, 3টা লেয়ারে ফ্রস্টিং দিয়ে নিচ্ছি। আর সুগার সিরাপটা আমি খুব ইজিলি বানাই, একদম ইজি, কারণ আমি রান্না করি আসলে, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন সহজভাবে করার, মানে দেশের বাইরে বসে সহজভাবে করার চেষ্টা করি। সুগার সিরাপ ব্রাশ করার পরে এই ফ্রস্টিংটা আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি। আর ফ্রস্টিংটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার পারফেক্টলি, একদম যেভাবে আমি চাইছি পারফেক্টলি সেভাবেই হয়েছিল। ফ্রস্টিংটা আমি ভিডিও করেই যে আপু আমার কেকের ফ্রস্টিংয়ের ক্লাস নিছে, ওই আপুকে ডিটেলসটা পাঠাইছিলাম। তো ভিডিও করে যে ফ্রস্টিংটা বানাইছি, চিন্তা করলাম যেহেতু ভিডিও করতে হবে, মানে ক্লাসের আপুকে দিতে হবে, তো সেটা দিয়ে কেকের ডেকোরেশনটা করে ফেলি। কেকের ডেকোরেশন করতে যেয়ে দেখা যায় আমার কেকের লাস্টে ফ্রস্টিং শর্ট পড়ে গেছে, মানে ফিনিশিং দিতে পারি নাই। ফিনিশিংয়ে যে একটু ডিজাইন দিব ভাবছিলাম, পরে আবার একটু ফ্রস্টিং করে তারপর ফিনিশিং দিব, কিন্তু আসলে একটু টাইম ছিল না। পার্টির আগের দিনই আমি কেকটা বানাইছি, তো টাইম ছিল না দেখে, টাইমের অভাবে একদম নিজেদের কেক দেখে মনে হয় ফাঁকিবাজি করে শর্টকাটে ডেকোরেশন করে নিচ্ছি লাস্টে। যেহেতু আমি অনলাইনে কেক ফ্রস্টিংটা শিখাই বা কেক শিখাই, তো এই জন্য আমি ভিডিওগুলো এখন করা শুরু করছি, আগে করে রাখতাম না আপুদের জন্য। তো ভিডিওগুলো থাকলে দেখা যায় আপুরাও ক্লাস নেওয়ার পরে ভালো করে দেখতে পারে, দেখে আবার প্র্যাকটিস করতে পারে। যে কাজই আপনি করেন সেটা অনলাইনে শেখেন অফলাইনে শেখেন, মাস্ট বি প্র্যাকটিসের উপরেই কিন্তু সব কিছু।